সো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট কাউন্টিং নলেজ। আমি তোমাদের হোস্ট অ্যান্ড দ্য হোস্টিলাই তো নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। আমি আবারও শুরু করলাম একটা নতুন ভিডিও। তার কারণ হচ্ছে আজকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোর। আর অনেকবার আমি ফ্লাইটে গেছি কিন্তু কোনোবার প্রপার ফ্লাইট পাইনি আমি। ওই ছোটো ছোটো যে ওই ফ্লাইটগুলো যেগুলো সেই ফ্লাইটগুলো পেয়েছি। তো দেখা যাক আজকে আমি বড় ফ্লাইট পাই কি পাই না। এখন বাজে হচ্ছে দেখে নাও 8:48। আর 2 ঘন্টা পর আমাদের ফ্লাইট। এখনই বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। তো চলো যাওয়া যাক। ব্যাগ প্যাক হয়ে গেছে, আরেকটা ব্যাগ নিচে আছে। তো চলো, চাদু আসবে, পিক আপ করবে, দেন ড্রপ করবে, দেন তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সো আমি চলে এসেছি এয়ারপোর্টের অনেক কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো এয়ারপোর্টে। আর আমাকে ছাড়তে এসছে হচ্ছে ওম। ওকেও 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 বলেছিলাম যে ভাই চ, ওর তো হবে না, হ্যাঁ ডিউটি আছে, কাজ আছে, তো ওই কারণে। তো চলো দেখি, সেরে আসি। দাদাকেও ফোন করলাম, বললো বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর রোডটা প্রচুর দেখতে পাচ্ছি তুমি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। চলো। আর এসছি দেখেছো তো বাইক নিয়ে, ওকে বলেছিলাম ভাই গাড়ি নিয়ে আয় ভাই, তারপরে বললাম ঠিক আছে চলো বাইকই হয়ে যাবে, এইটুকু লাগেজ কোনো ব্যাপার না। তো চলো যাওয়া যাক। এখন চলে এসেছি এয়ারপোর্টে কলকাতা দাদার সঙ্গে। আজকের এইবারের ট্রিপের সঙ্গী হচ্ছে দাদা। আরও দাদার বন্ধুবান্ধব রয়েছে, সেই দাদাদেরকেও দেখাবো আমি। তো শুরু তো করেই দিয়েছি। তো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট কাউন্টিং নলেজ। আমি তোমাদের হোস্ট অ্যান্ড দ্য হোস্টিলাই তো নিয়ে চলে এসেছি আবার নতুন ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের জার্নি। চেকিং আমাদের ডান হয়ে গেছে। আর সামনের মূর্তিটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আমি উঠে বললাম বাসে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ প্লেন, আই থিঙ্ক এইটাই আমাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য। করছি এখন ফ্লাইটে, এই হলো ফ্লাইট। এন্টার করে গেছি ফ্লাইটে। আর এখান থেকে আমরা ফার্স্ট যাবো গোয়া, দেন সেকেন্ড ওখান থেকে আমাদের ব্যাঙ্গালোরের ফ্লাইট আছে। আর সিটটা দাদা খুব সুন্দর বুক করেছে, আমরা একদম লাস্টে, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। এখন শেখাচ্ছে যে কিভাবে আপাতকালীন টাইমে আমাদেরকে দেখতে হবে। আর দাদা খুব সুন্দরভাবে দেখছে সেটা, ভয় পাওয়া যাচ্ছে। इस विमान में 8 आवाम का उम्मीदवार, 2 सामने 2 पीछे और 4 विधि के ऊपर फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको उत्तम विकास तक पहुंचने में सहायता करेंगी। এই হলো রানওয়ে, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। দেখে মনে হচ্ছে যে আমরা পাহাড়ের ওপরে আছি। অ্যাকচুয়ালি এটা মেঘ। আমরা যে তলা থেকে মেঘগুলো দেখছি, যেমন মেঘটা চলেছে তখন ক্লিয়ার থাকছে, তার থেকে ধোঁয়ার মতো মনে হচ্ছে। এখন এই লেভেলকার মেঘ থাকে না, সে লাইট পড়ে মেঘের উপর পড়ে না। সো নাও চলে এসছে ব্রেকফাস্ট, হয়ে গেছে খাওয়া। বাইরের মেঘ
জম্মের মেঘ একদম। জানি না, দেখে বুঝতে পারছি না যে এটা কি নদী, বাট দেখতে খুব সুন্দর লাগছে। আকাশের ওপর থেকে মনে হচ্ছে একটা ড্রোন ফুটেজ আমি দেখছি। আগেও অনেকবার ফ্লাইটে চড়া হয়েছে, বাট তখন তো ভিডিও সেরকম বানাতাম না, তো ওই কারণে সেরকম কোনো ফুটেজও আমি কিছু তুলতাম না। বাট যেহেতু এখন আমি ভিডিও বানানো শুরু করেছি, আর চেষ্টা করি যাতে তোমাদেরকে মানে ভালো লাগাতে পারি আমার ভিডিও দিয়ে, আমি বোঝাতে পারি যে আমি কি দেখাতে চাইছি তোমাদের, সেটা পুরোপুরি চেষ্টার ওপরই। কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে ওপর থেকে আকাশটা। নামাচ্ছে না বলে কাঁদছে, কেঁদে ফেলেছে। বলছি কেন নামাচ্ছে না? সো নাও আমরা ল্যান্ড করছি এখন গোয়া এয়ারপোর্ট, আর তারপরে আবার গোয়া থেকে আমরা বেরিয়ে যাবো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। সো আবারও গোয়া এয়ারপোর্ট থেকে উড়ে আমরা বেরিয়ে গেলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আর দেখো সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট বোটটা অনেক বড়, বাট ওপর থেকে লাগছে খুবই ছোট, কিন্তু খুব সুন্দর লাগছে যে চলছে সমুদ্রের মাঝখানে। আর আমরা এখন রয়েছি সমুদ্রের ওপরে। আমরা চলে আসলাম ব্যাঙ্গালোর, আর এইটা হলো ওপর থেকে রাতের ব্যাঙ্গালোর। খুবই সুন্দর লাগে রাতে, যে কোনো সিটি এত আলোকিত লাগে। আমাদের কলকাতা যেরকম, সেরকম ব্যাঙ্গালোরও খুব সুন্দর লাগছে দেখতে। আর খুব বেশি হলে মিনিট 10-এর মধ্যে আমরা নেমে পড়বো আমাদের এয়ারপোর্টে। দেন ওখান থেকে আবার একটা ক্যাব নিতে হবে, আর 2.5 ঘন্টা দূরে রয়েছে আমাদের ডেস্টিনেশন। তো চলো নেমে পড়ি। এই আমরা ল্যান্ড করলাম। 1, 2, 3 and 4। নাও আমরা ল্যান্ড করে গেছি ব্যাঙ্গালোর। চল আগে বাইরে বেরোই। সো আমি এখন দাঁড়িয়ে আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, আর এখন করছি ক্যাব। তারপরে এখান থেকে যাব হচ্ছে 40 কিলোমিটার, অ্যারাউন্ড 2-2.30 আওয়ার্স। তো এই হলো এয়ারপোর্ট। ও 78 কিলোমিটার, তুমি তো 40 কিলোমিটার বললে। ওকে ওকে ওকে, এখান থেকে সিটি হচ্ছে 40 কিলোমিটার, আর আমরা যেখানে যাব সেটা আরও 20 কিলোমিটার এক্সট্রা। তো দেখি, এখন বুক করা হচ্ছে, আগে বুকটা করুক তারপরে এ করবো। আর আমরা গোয়া থেকে ফ্লাইটে উঠেছিলাম অ্যারাউন্ড 5:30, আর আমরা এখানে নেমেছি 1 আওয়ারের কাছাকাছি। তো তারপরে আমরা বেরিয়ে আসলাম এখানে, আর এসে এখন বাজে হচ্ছে 7:17। তো আমাদের মোটামুটি 3 ঘন্টা তো লাগবে, মানে 9টা 9:30 আগে আমরা পৌঁছতে পারবো না হোটেলে, যা দেখছি। সরি, রুমে, হোটেলে ভুল করেছি। দাদারই এখানে ফ্ল্যাট আছে। চলো দেখি, আগে বুক করে নিই। হচ্ছে দেখো আমার জুতোটায় দাগ লেগে গেছে বাজেভাবে। বেরিয়েই দেখো ভারতের পতাকাটা দেখতে পেলাম, কি সুন্দর উঠছে, অসাধারণ। সো 1 ঘন্টা হয়ে গেল এয়ারপোর্ট থেকে, আর আমরা এখনো পর্যন্ত রাস্তায় হাইওয়ে কানেক্টেড করে এই সিটিটা কানেক্ট হয়েছে। আর এখন বাজে দেখো 9টা 17, আর মোটামুটি এখনও 45 মিনিটস টু 1 আওয়ারের কাছাকাছি লাগবে, বাট চলো হয়ে যাবে। গাড়ি ছেড়ে দিয়েছি, আর আমরা চলেছি ফ্ল্যাটে। তো এই লাগেজটা তুলতে হবে 4 তলায়। তো চলো আগে 4 তলায় তুলে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফ্রেন্ডস, আমি হয়ে গেছি রেডি, পুরো ফ্রেশ হয়ে। দেখতেই পাচ্ছ দেখো, হাফ প্যান্ট ওর উপর একটা ফুল শার্ট, কারণ বাড়ি থেকে এখন আর বেরোবো না আমি ঘর থেকে। আর এইটা হলো দাদার ফ্ল্যাট। রান্নাঘর, ঠাকুর ঘর। এখানে কি কি ঠাকুর আছে দাঁড়াও, লাইটটা দেখি, লাইট আছে নাকি, লাইট আছে কোথাও? না, হয়তো কেটে গেছে। ঠিক আছে, দেখে নাও।
কী ঠাকুর রয়েছে। আর মোটামুটি কালকের কী শিডিউল আছে কী আছে সেটা পরে তোমাদেরকে বলবো। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন ক্লিক করে দেবে। কি ভালো লেগেছে খারাপ লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।